ডাক অধিদপ্তরের মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ কেনে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। নগদ মূলত মোবাইল আর্থিক সেবা অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন সহ ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে। বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টার্ড কার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজতে আগামী 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে। গভর্নর জানান, বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত নগদকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ ডাক বিভাগের এখন এটি চালানোর সক্ষমতা নেই। গভর্নর বলেন, নগদের প্রধান শেয়ার হোল্ডার হিসেবে একটি প্রযুক্তি কোম্পানিকে আনা জরুরি। আমরা নগদকে নতুনভাবে গড়ে তুলতে পারব, যেন এটি এমএফএস খাতে যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারে। এছাড়া মোবাইল আর্থিক সেবা এমএফএস খাতে প্রতিযোগিতা বাড়াতে সরকার নগদকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর। তিনি বলেন, আমরা এমএফএস খাতের কার্যক্রম ও প্রতিযোগিতা বাড়াতে চাই, তাই সর্বোচ্চ পর্যায়ে আমরা নগদকে বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছি এবং বিনিয়োগকারীও আনব।